আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই, আজকে যে সাবজেক্টের উপর কথা বলবো তার উপর বেস করে কিন্তু সমস্ত ক্রিয়েশন এবং ক্রিয়েটারের কনসেপ্ট আমরা পাবো। সো টুডে উইল আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অ্যান্ড উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইসলাম। এবং প্রথমেই বলা বাহুল্য যে কোরআন ইজ নট রিটেন অনলি ফর দ্য মুসলিমস বাট ফর দ্য হোল ম্যানকাইন্ড। And Islam is such a religion which helps you to acquire that much of knowledge about humanity and solution of humanity and the divine path and of course about the divine world. এবং কোরআন এমন একটা বই যাকে লেখা হয়েছে শুধুমাত্র মানুষের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে, সেটা এই পৃথিবীর বুকে হোক বা আখেরাতে, সমস্ত সমস্যার সলিউশন এই কোরআনের মধ্যে প্রোভাইড করা হয়েছে। আমার মতে ইসলাম ইজ নট জাস্ট এ রিলিজিয়ান। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, ইসলাম একটা রাস্তার নাম যেটা এই পৃথিবীতে মানুষকে সাহায্য করবে বেঁচে থাকার ক্ষেত্রে এবং আখেরাতে অর্থাৎ অন দ্য ডে অফ জাজমেন্টেও কিন্তু তাকে সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে। আমরা যারা মুসলিম রয়েছি তারা যদি এই ইগো বা অহংকারের মধ্যে থাকি যে কোরআন শুধুমাত্র তাদের জন্য নাজিল হয়েছে, ইসলাম শুধুমাত্র তাদের জন্য এসেছে পৃথিবীর বুকে, তাহলে কিন্তু সে একজন ভুল মানুষ এবং তার ধারণাও কিন্তু অত্যন্ত সঠিক নয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে যে সমস্ত জিনিসকে মেনশন করেছে সেটা কোনো ধর্মের পার্টিকুলার কোনো রিলিজিয়ান এর অন্তর্গত কোনো মানুষের জন্য নয়। এর মধ্যে যে সমস্ত কিছু মেনশন করা হয়েছে তা মানবতাকে কিভাবে পৃথিবীর বুকে সুষ্ঠুভাবে পরিচালিত করা হয় এবং সেই জীবন কাটিয়ে ওঠার পর যে নেক্সট স্টেপ অর্থাৎ সেই আখেরাতকে কিভাবে মানুষ উত্তীর্ণ হতে পারে, আখেরাতে কিভাবে উত্তীর্ণ হতে পারে, তার সমস্ত কিছু কিন্তু গাইডেন্স হিসাবে এই কোরআনের মধ্যে মেনশন করা রয়েছে। এবং আমার প্রত্যেকটা ডিসকাশন বেসিক্যালি অন কোরআন, আমার প্রত্যেকটা ভিডিওস কিন্তু তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা সেই ক্রিয়েটার এবং ক্রিয়েশনকে বিশ্বাস করে। আমি শুধুমাত্র আমার ভিডিওসগুলো তাদের জন্যই বানাই যে যারা ক্রিয়েটার এবং ক্রিয়েশনের প্রতি বিশ্বাস আনে বা বিশ্বাস এনেছে তাদের জন্য নয় যারা গাজোয়ারি করে ভাবে যে আমরা পৃথিবীতে এমনি এসেছি, আমরা পৃথিবীতে নিজেরা নিজেদেরকে ক্রিয়েট করেছি। এবং আমি আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতেও মেনশন করেছি যে এই পৃথিবীর বুকে কোনো মানুষের বা কোনো জীবের বা কোনো প্রাণীর ক্ষমতা নেই সে নিজেকে সৃষ্টি করবে। এবং তার কারণ স্বরূপও কিন্তু আমি অনেক কিছু মেনশন করেছি আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে। বরং এই ভিডিও তাদের জন্য নয় যারা বিশ্বাস করে যে মানুষের সৃষ্টি হয়েছে ডারউইনের থিওরি অফ ইভলিউশনের হাত ধরে। তাই ইভলিউশন কোথাও একটা পয়েন্টে গিয়ে হয়েছে, অবশ্যই হয়েছে ইভলিউশন। এবং এই ইভলিউশন মানসিকভাবে হয়েছে, শারীরিকভাবে হয়েছে মানুষের মধ্যে ইভলিউশন হয়েছে। তার মানে এই নয় যে মানুষ বাঁদর থেকে তৈরি হয়েছে বা মানুষ শিম্পাঞ্জি থেকে তৈরি হয়েছে। এটা কোরআন কখনোই মান্যতা দেয় না যে মানুষের সৃষ্টি করা হয়েছে, মানুষ এবং জিনের সৃষ্টি করা হয়েছে আল্লাহ তার মনোনীত ইচ্ছার মাধ্যমে। কোরআনের মধ্যে বহু জায়গায় এটা মেনশন হয়েছে যে আল্লাহ মানুষ এবং জিনকে তৈরি করেছে সে নিজ হাতে। তাহলে এবার এই কোশ্চেন আসতে পারে যে ইসলাম এবং কোরআন কি ইভলিউশনকে বিশ্বাস করে না বা ইভলিউশন তত্ত্বকে সরাসরি খারিজ করে দেয়? ভাই, সরাসরি খারিজ করে না। কিছুটা অর্থে ইভলিউশন হয়েছে মানুষের, কিছুটা অর্থে, এবং কিছু কিছু জায়গায় ইভলিউশন হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে মানুষ সেই বাঁদর থেকে তৈরি হয়েছে বা মানুষ শিম্পাঞ্জি থেকে তৈরি হয়েছে বা মানুষের উৎপত্তি মাছ থেকে হয়েছে, রেপটাইল থেকে হয়েছে। এটা সম্পূর্ণ কোরআন মানে না। এবং
এই তত্ত্বকে খারিজ করে দেয়। আদিম যুগ থেকে মানুষ কিভাবে নিজেকে তার সমস্ত পরিবেশ পরিস্থিতির উপর যুদ্ধ করে নিজেকে তৈরি করে এনেছে, এই জায়গায় দাঁড় করিয়েছে, এটা তো একটা বিরাট বড় এভলিউশন মানুষের জীবনের ক্ষেত্রে। আজ থেকে 300-400 বছর আগে মানুষ যেটা জানতো বা যেটা জেনেছিল যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে না, সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে, কিন্তু আজকে মানুষ বিজ্ঞানের হাত ধরে সেটা জানতে পেরেছে যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। তো এটাও একটা মানুষের চিন্তার মধ্যে এভলিউশন এনেছে। তো বিশেষ কয়েকটি ক্ষেত্রে কোরআন এবং ইসলাম এই এভলিউশনের কনসেপ্টকে কিন্তু খারিজ করে না। তারা বলছে যে মানুষের মধ্যে ইভলিউশন এসেছে, কিন্তু তার মানে এই নয় যে মানুষের পূর্বপুরুষ সেই বাঁদর বা শিম্পাঞ্জি বা অন্যান্য রেপটাইলস। এবং এই এভলিউশনকে নিয়ে ডিটেলসে পরে একটা ভিডিও তৈরি করে আলোচনা করা যাবে। কিন্তু আজকে যে টপিকে আলোচনা করতে চাই যে কোরআন এবং ইসলাম, তো কোরআনের মধ্যে সেই ক্রিয়েটার, সেই সৃষ্টিকর্তা বলছে যে আমি এই পৃথিবীতে নিজের উপাসনার ক্ষেত্রে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর বুকে শুধুমাত্র তার উপাসনা করার জন্য। এবং কোরআনের 5টি জায়গায় এটা মেনশন করা হয়েছে যে আমি মানবকে তৈরিই করেছি, জিনকে শুধু তৈরিই করেছি আমার উপাসনা করার ক্ষেত্রে, আর কোনো কাজে নয়, আর কোনো কাজের জন্য তাকে এই পৃথিবীর বুকে তৈরি করা হয়নি, শুধুমাত্র তার উপাসনা করার ক্ষেত্রে। অ্যাকর্ডিং টু কোরআন, যদি সেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে থাকে তাহলে সৃষ্টি তো করে দিয়েছেন, তাহলে সেই সৃষ্টির সাথে সাথে কোরআনকে পাঠানো হলো কেন? বা কোরআন এমন কোন টাইপের বই যেটা প্রত্যেকটা মানুষকেই ফলো করতে হবে, হিন্দু মুসলিম খ্রিস্টান সব নির্বিশেষে সেই কোরআনকে ফলো করা দরকার? সেটা কি বই? সৃষ্টি তো হয়ে গেছে, তাহলে এই বইকে কেন পাঠানো হলো পৃথিবীর বুকে সেই প্রফেট মুহাম্মদের হাত ধরে? এবং শুধু কোরআন নয়, কোরআনের আগে আরও 3টে বই পৃথিবীর বুকে মানুষের জন্য পাঠানো হয়েছে, শুধু মানুষকে সঠিক পথে সঠিক দিশা দেখানোর জন্য। কোরআন হচ্ছে লেটেস্ট এডিশন, যেটা প্রফেট মুহাম্মদের হাত ধরে আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীর বুকে মানুষের জন্য লেখা হয়েছে। কোরআনের আগে আরও 3টে বই ছিল, সেই 3টে বই হলো ইনজিল, তাওরাত এবং জাবুর। এবার যদি কেউ মনে করে যে সৃষ্টি তো হয়ে গেছে, তাহলে বই কিসের দরকার? ভাই, স্কুলে যখন স্টুডেন্টরা যায় তখন তার ব্যাগের ভিতরে কি শুধুমাত্র টিফিন বক্স থাকে? তাকে সঠিক দিশা দেখানোর জন্য শিক্ষার ক্ষেত্রে, তার শিক্ষা লাভের ক্ষেত্রে সঠিক রাস্তা সঠিক দিশা দেখানোর জন্য তার ব্যাগের মধ্যে কিন্তু বইও থাকে। সেই বই যেটাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করে, সেই সাবজেক্টটা, যে সাবজেক্টে প্রত্যেকটা জিনিস এই বইয়ের মধ্যে মেনশন করা রয়েছে। তাহলে হিউম্যান লাইফের ক্ষেত্রে এই কোরআন এমন একটা বুক অফ গড যেটা কিন্তু মানুষের প্রত্যেকটা মুহূর্তের দিশা এবং গাইডেন্স হিসাবে মানুষের পাশে দাঁড়ায়, যাতে করে এই পৃথিবীর বুকে কোনো মানুষ একটিও নয়, কোনো মানুষ যাতে করে পথভ্রষ্ট না হয় সেই আল্লাহর পথ থেকে। এবার কোনো বিধর্মী ভাই এটা মনে করতে পারেন যে ভাই, কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য, আমাদের জন্য তো নয়। ইসলাম তো শুধু মুসলমানদের জন্য, আমাদের জন্য তো নয়। ভাই, এটা তার সম্পূর্ণ রং কনসেপ্ট। এটা সম্পূর্ণ রং কনসেপ্ট। যারা পৃথিবীর বুকে জন্ম লাভের পর সত্যটাকে মেনে নিয়েছে নিজের জীবনে, সত্যের পথে যারা চলার চেষ্টা করে বা চলার চেষ্টা করবে, শুধুমাত্র তাদের জন্যই এই কোরআন, শুধুমাত্র তাদের জন্যই এই কোরআন। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে অন্যান্য যে কোনো ধর্মের মানুষ হতে পারে। যারা সত্যের পথে থাকতে চায়, শুধুমাত্র তাদের জন্য কোরআন। যারা তাদের প্রকৃত ক্রিয়েটারকে নিজের জীবনে মানতে চায় যে তাদের ক্রিয়েটার কে এবং তাদের কে ক্রিয়েট করেছে এই পৃথিবীর বুকে, এই সত্যটা যদি কারোর মনে জানার ইচ্ছে থাকে,
কারোর ব্রেনে সেই আকাঙ্ক্ষা থাকে যে আমাকে কে সৃষ্টি করলো আমার বিনা পারমিশনে, আমার বিনা অনুমতিতে আমাকে কে সৃষ্টি করলো, এবং আমাকে সৃষ্টি করার মাধ্যমে আমাকে পৃথিবীর বুকে কে পাঠালো। এই কনসেপ্ট যদি কারোর মাথায় থেকে থাকে তাহলে তাদের জন্য কোরআন। কোরআন কোনো পার্টিকুলার ধর্মের মানুষের জন্য নয়, এবং প্রত্যেকটা ক্রিয়েশনের পেছনে একটা করে তার পারপাস থেকে থাকে, একটা অ্যাকাউন্টেবিলিটি থেকে থাকে। তো আমাদের এই হিউম্যান লাইফের ক্রিয়েশনের পেছনে যে অ্যাকাউন্টেবিলিটি, যে অ্যাকচুয়াল অ্যাকাউন্টেবিলিটি, যে অ্যাকচুয়াল পারপাস রয়েছে, সেটা যদি কেউ জানতে চায় তাহলে তার উচিত কোরআনকে ফলো করা, তার উচিত কোরআনকে ফলো করা। তাই একজন স্কলার বলেছিলেন, যে মানুষ কোরআনকে একবারের জন্য মানে বুঝে পড়ে নেবে, সে বুঝে যাবে যে তার জীবনের পারপাস এবং অ্যাকাউন্টেবিলিটি কী। আর পৃথিবীর বুকে যে কোরআন পড়ে না বা কোরআন পড়েও যে মানে বোঝার চেষ্টা করে না তাতে কি লেখা রয়েছে, তার জন্য পৃথিবীর বুকে তার সৃষ্টিকর্তা সেই ভোগ, সেই লালসা, সেই অর্থ, সেই সম্পদ, তার সৃষ্টিকর্তা হচ্ছে এগুলো। কিন্তু যারা প্রকৃত অর্থে কোরআনকে বুঝে নিয়েছে, প্রকৃত অর্থে কোরআনকে জেনেছে, তাদের সৃষ্টিকর্তা সেই অলমাইটি ক্রিয়েটার গড, অলমাইটি ক্রিয়েটার আল্লাহ। এবং সে অটোমেটিক্যালি বুঝে যাবে তার জীবনের পারপাস এবং অ্যাকাউন্টেবিলিটি কী আছে। ভাই, পৃথিবীর বুকে বহু মানুষ রয়েছে, বহু মানুষ। কে কোন পথে জীবন কাটাচ্ছে, কে কোন পথে নিজেকে দৌড়ানো করাচ্ছে, সে নিজেই জানে না, নিজেই জানে না। এবং সে পৃথিবীর বুকে থাকাকালীন সে সমস্ত কিছু ভেবে নিচ্ছে। এ অ্যান্ড জেড দিয়ে, এ টু জেড দিয়ে যত রকমের ওয়ার্ড হয়, সমস্ত ওয়ার্ড দিয়ে কাহিনী তৈরি করার মাধ্যমে সব কিছু টেস্ট নিয়ে নিচ্ছে এই পৃথিবীর বুকে। কিন্তু সে এটা ভাবছে না যে আমাকে আমার বিনা অনুমতিতে, আমার বিনা পারমিশনে কে তৈরি করে এই পৃথিবীর বুকে আমাকে পাঠালো, কী উদ্দেশ্য রয়েছে, কী উদ্দেশ্য রয়েছে এই পাঠানোর পেছনে। সে এটা ভাবছে না যে আমার জীবনটা ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে কেন, আমি নিজে নিজেকে ধরে রাখতে পারছি না কেন, কোন শক্তি কাজ করছে আমার কাছে। ভাই, ফিরতে তো হবে। উই আর অল অ্যান্সারেবল টু হিম, উই আর অল অ্যান্সারেবল টু আওয়ার ক্রিয়েটার। সেই জন্যেই তো ফিরতে হবে। আর যদি অ্যান্সারেবল না হতাম তাহলে তো চিরতরে এই জীবন তো চিরতরে মানুষ পেয়ে যেত এই পৃথিবীর বুকে। মানুষ জন্মে তাকে মরতে হচ্ছে এই কারণেই, কারণ তাকে তো একসময় তার টেস্ট শেষ করতে হবে, একসময় তার টেস্ট তো এই পৃথিবীর বুকে এমন কোনো টেস্ট নেই যেটা ইনফাইনাইট টাইম পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত চলতে থাকে। আমরা পৃথিবীর বুকে কি দেখি, পরীক্ষা হচ্ছে সাধারণত 2 ঘন্টা 3 ঘন্টার, তারপরে তো তাকে একসময় তার পেপার সাবমিট করতে হয়। তো সেই রকম মানুষের জীবন মানুষ একসময় শেষ করে দেওয়ার মাধ্যমে তাকে ফিরতে হবে। এবং এই ফেরা জিনিসটাই বলে দিচ্ছে, এই ফেরা জিনিসটা বলে দিচ্ছে যে তাকে তার ক্রিয়েটারের সামনে দাঁড়াতে হবে, তাকে অ্যান্সারেবল হতে হবে, কারণ না হলে সে ফিরতো না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যদি এটা ভাবে যে একটা মানুষ তাকে সমস্ত সম্পর্ক, সমস্ত কিছু বিসর্জন দিয়ে একসময় তাকে ফিরতে হচ্ছে তার ক্রিয়েটারের কাছে, ভাই যখন ফেরা জিনিসটাই রয়েছে, ঠিক আছে ক্রিয়েটার ক্রিয়েশনে আমি যদি কারোর আর্গুমেন্ট থাকে আমি সেটাতে যাচ্ছি না, কেউ যদি নিজেকে গাজোয়ারি করে পথভ্রষ্ট করে রাখে আমি সেটাতেও যাচ্ছি না। তাকে সিম্পল এই কোশ্চেনটা আমি করছি যে সে তাকে ধরে রাখতে পারছে না কেন, তার হিউম্যান বডিটা যে সমস্ত পার্টসগুলো রয়েছে তাতে কে টাইম ফ্রেম তাতে দিয়ে দিয়েছে যে এতটা টাইম পর, এতটা টাইম পিরিয়ডের পর তার সেলগুলো ফাংশনলেস হয়ে যাবে, তার অর্গানগুলো ফাংশনলেস হয়ে যাবে। ভাই তুমি তো 50-60 বছর পর্যন্ত বেশ তো বিন্দাস ছিলে, কি এমন ঘটলো তোমার শরীরে, কি এমন ঘটলো তোমার নার্ভাস সিস্টেম ফেল করলো, কি এমন ঘটলো তোমার হার্টটা ব্লক হলো,
কি এমন ঘটলো তোমার কিডনিগুলো ব্লক করছে, ম্যালফাংশন করছে? কি এমন ঘটলো তোমার লিভার ম্যালফাংশন করছে? কি এমন ঘটলো তোমার আইসাইট কম হতে থাকছে? কি এমন ঘটলো তুমি আর উঠে দাঁড়াতে পারছো না? কি এমন ঘটলো তুমি আর হাত পা তুলতে পারছো না? তার মানে কোনো কিছু প্রি প্ল্যান করে আমাদের বডিতে সেই জিনিস দিয়ে দেওয়া হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর আমরা এই জিনিসগুলো হারাতে থাকবো, এই ক্ষমতাগুলো আমরা হারাতে থাকবো। আর যদি এই রকম কোনো প্রোটোকল বা এই রকম কোনো অ্যালগোরিদম আমাদের শরীরে না প্রিলি ইনস্টল করা থাকতো, তাহলে তো আমরা নিজেদেরকে ধরে রাখতে পারতাম। যারা পৃথিবীর বুকে বিলিয়নিয়ার রয়েছে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। আর একটা সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। তাহলে এটাতে তারা কেন এগ্রি করছে না যে ফিরে আসা মানে কোনো কিছু অ্যালগোরিদমকে ফাইনালি অ্যাক্টিভ মোডে নিয়ে যাওয়া, কোনো কিছু প্রোটোকলকে সে তার সুইচ অফ করে দিতে চাইছে এবং সে ফিরতে চাইছে। সেটাই তো বোঝায় যে আমাদের হিউম্যান সোলকে ফিরতে হবে সেই ক্রিয়েটারের কাছে। এবং এই জায়গাটাতে মানুষ তর্কের খাতিরেও যদি যুক্তি খাড়া করার চেষ্টা করে যে মানুষ তো নিজেকে তৈরি করেছে, মানুষের তৈরি হয়েছে তো সেই ডারউইনের থিওরি অফ এভলিউশনের হাত ধরে, এবং সে অটোমেটিক্যালি এই পৃথিবীর বুকে মারা যাচ্ছে। ভাই, সমস্ত কিছু যদি অটোমেটিক হয় তাহলে মানুষের জীবন ধীরে ধীরে এত ছোট হয়ে আসছে কেন? সে নিজেকে ধরে রাখতে পারছে না কেন? তার জীবনকে ধরে রাখতে পারছে না কেন? সে যদি নিজেকে তৈরি করে থাকে, নিজের প্রত্যেকটা অর্গানকে নিজে যদি তৈরি করে থাকে, এই হিউম্যান বডিকে যদি নিজেকে তৈরি করে থাকে, তাহলে আজকে হসপিটাল, নার্সিংহোমে হাজার লক্ষ মানুষ শুয়ে আছে কেন? রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য। তারা নিজেকে কিওর করছে না কেন? তারা নিজেকে সেই রোগ থেকে মুক্ত করতে পারছে না কেন? তাহলে ফাইনালি আমাদেরকে এই প্ল্যাটফর্মে আসতে হবে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং একসময় মৃত্যুর মধ্যে দিয়ে আমাদেরকে ফিরতে হবে। এর থেকে বড় সত্য, এর থেকে চিরসত্য, এর থেকে অ্যাবসলিউট ট্রুথ এই ইউনিভার্সে আর হয় না। তাই এই সত্য থেকে যারা পথভ্রষ্ট, কোরআন তাদেরকেই কাফের বলছে। এবং কাফেরের কনসেপ্ট কিন্তু এখান থেকে উঠে আসে যে এই সত্যকে যারা নিজের জীবন থেকে, নিজেদের প্রাণ থেকে দূরে রাখার চেষ্টা করে, যারা বুড়ো আঙুল দেখিয়ে এই সত্যকে পদতলে পিষে মারার চেষ্টা করে, কোরআন বলছে তারাই কাফের হিসাবে গণ্য হবে আগামী দিনে। তো ভাই, সেই সৃষ্টিকর্তা এই কোরআনের মধ্যে 5টি জায়গায় মেনশন করেছেন যে মানুষের জীবনের ক্রিয়েশনের পেছনে একটি নির্দিষ্ট পারপাস এবং অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। আবারও বলি, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে তার কর্মের পেছনে কোনো কারণ নেই। এই যে আমি ভিডিও করছি, আমার মতে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার পারপাস যদি আমি শেয়ার করি, আমার পারপাস হচ্ছে সেই সত্যটাকে আপনাদের সঙ্গে তুলে ধরা। কেউ মনে করতে পারে যে এই চ্যানেলটাকে মনিটাইজ করানোর ক্ষেত্রে আমি এইসব করছি। তো আপাতত তাদের দৃষ্টি অনুযায়ী সেটা হতে পারে, সেটা তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমি সত্যটা কিভাবে, কোরআনের মধ্যে যে সত্যটা লুকিয়ে রয়েছে, সেই সত্যটা কিভাবে মানুষের সামনে আমি তুলে ধরতে পারি। সেটাকে মানুষ অ্যাকসেপ্ট করুক বা না করুক, সেটা তার ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট আমি এই সত্যটা, কোরআনের মধ্যে যে হিডেন ট্রুথ লুকিয়ে রয়েছে, সেই হিডেন ট্রুথকে আমি মানুষের সামনে তুলে ধরতে চাই। এটাই আমার পারপাস এই ভিডিও তৈরি করার পেছনে। কোরআনের তত্ত্ব অনুযায়ী পৃথিবীর বুকে মানুষ যদি এক টুকরো কাগজকে এই জায়গা থেকে এই জায়গায় সরিয়ে রাখার চেষ্টা করে, তো এই সরানোর পেছনেও, এই এক টুকরো কাগজের সরানোর পেছনেও একটা পারপাস আছে। তাহলে যে ক্রিয়েটার এই এত বড় ইউনিভার্স তৈরি করলো, এই এত কিছু স্টার্স, এত কিছু প্ল্যানেটস তৈরি করলো, এই পৃথিবীর বুকে 2 মিলিয়ন স্পিসিসকে ক্রিয়েট করলো,
প্রত্যেকটা স্পিসিসের লাইফকে এত হারমোনিক ওয়েতে রান করাচ্ছে, তাহলে এই সব কিছুর পেছনে কোনো পারপাস নেই। সেই জন্যই তো কোরআন বারবার চিল্লিয়ে বলছে যে প্রত্যেকটা, বিশেষ করে হিউম্যান লাইফ এবং জিন এবং ইনসানকে সেই সৃষ্টিকর্তা স্পেশাল পাওয়ার দিয়েছে এবং সেই স্পেশাল পাওয়ার দেওয়ার জন্যই সেই ক্রিয়েটার তাদের থেকে কিছু আশা করে। তো কি আশা করে? কোরআন সেটাই বলছে যে কোরআনের মধ্যে 5টি জায়গায় মেনশন করা রয়েছে যে মানুষের জীবনের ক্ষেত্রে তার পারপাস কি, তার অ্যাকাউন্টেবিলিটি কি। ভাই, পৃথিবীর বুকে আপনি সন্তানদেরকে মানুষ করছেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করছেন, সঠিক পথ দেখাচ্ছেন, এর কি পারপাস রয়েছে? যদি নিজেকে এই কোশ্চেনটা করেন, আপনি বিনা কারণে এইসব করছেন। সন্তানদেরকে অত্যন্ত কষ্টের মাধ্যমে আপনি রোজগার করে এনে তাদেরকে মুখে দুবেলা দুমুঠো খাবার জুগিয়ে দিচ্ছেন, এর পেছনে কোনো পারপাস নেই। একটা পিতা যদি নিজেকে এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে যে সে সন্তানদেরকে এত কষ্ট করে মানুষ করছে কেন, সে মানুষ করছে এই কারণেই সে বড় হয়ে তার মুখ উজ্জ্বল করে, তার পিতার মুখ উজ্জ্বল করে এবং তার সন্তান যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই সমাজের বুকে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সেই জন্যেই তো। তাহলে যে ক্রিয়েটার এই সমস্ত কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টির পেছনে কোনো পারপাস থাকবে না? সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56, সেখানে বলা হচ্ছে যে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র নিজের উপাসনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে মানুষের জীবনের পারপাস এবং অ্যাকাউন্টেবিলিটি। সূরা আদ-দারিয়াত চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56, সেখানে সেই ক্রিয়েটার তার বইয়ের মধ্যে, এই আয়াতের মধ্যে মানুষের জন্য মেসেজ পাঠিয়েছে যে আমি প্রত্যেকটা ইনসান এবং প্রত্যেকটা জিনকে সৃষ্টি করেছি এই পৃথিবীর বুকে শুধুমাত্র আমার উপাসনা করার জন্য। আল মুলক চ্যাপ্টার নাম্বার 67 ভার্স নাম্বার 2, সেখানে সেই ক্রিয়েটার মেনশন করছে যে আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি তাকে জীবন এবং তাকে মৃত্যু দেওয়ার মাধ্যমে শুধুমাত্র তার টেস্ট নেবার জন্য। এবং কি টেস্ট? আমার উপাসনা করার ক্ষেত্রে। কোরআনের সব থেকে বড় চ্যালেঞ্জ আসছে মানুষের কাছে। আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করছে। আল মুমিনুন চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 115, এখানে সৃষ্টিকর্তা আমাদেরকে চ্যালেঞ্জ করছে। সেখানে মেনশন করছে, ডিড ইউ থিঙ্ক দ্যাট উই হ্যাড ক্রিয়েটেড ইউ ইন প্লে? ডিড ইউ থিঙ্ক দ্যাট উই হ্যাড ক্রিয়েটেড ইউ ইন প্লে? অর্থাৎ এই পৃথিবীতে আমি মজা করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কত বড় চ্যালেঞ্জ, কত বড় সত্য কিন্তু কোরআনের মধ্যে লুকিয়ে রয়েছে ভাই। এই সত্য কিন্তু উদ্ঘাটিত হয় না। তো আমি এই সত্যগুলোকে মানুষের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ কোরআনের মধ্যে মানুষকে চ্যালেঞ্জ করছে। সূরা আল মুমিনুন চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 115, সেখানে বলছে যে আমি কি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের এই পৃথিবীর বুকে মজা করার জন্য? যারা কোরআনকে খুব সহজভাবে নেয়, যারা কোরআনকে ভাবে এ বই তো মজা করার বই, বাড়িতে রেখে দেওয়ার বই, সে জানে না যে তার সৃষ্টিকর্তা এই বইয়ের মাধ্যমে তার জীবনে কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে না তার সৃষ্টিকর্তা এই বইয়ের মধ্যে কি সত্য লুকিয়ে রেখেছে। ভাই, একবার ভেবে দেখুন আজকে এই সময়ে দাঁড়িয়ে মানুষ কিভাবে পৃথিবীর বুকে পথভ্রষ্ট হয়েছে। আজকে মানুষ গাছকে উপাসনা করছে, গাছের উপাসনা করছে। আজকে পৃথিবীর বুকে মানুষকে নিজের খোদা বলে মেনে নিয়েছে, মানুষকে নিজের রাহবার বলে মেনে নিয়েছে। তাই তো পৃথিবী জুড়ে সমস্ত ধর্মের ক্ষেত্রে, সে মুসলিম বলুন, সে হিন্দু বলুন, সে খ্রিস্টান বলুন, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা আজকে নিজেদের মানুষকে খোদা বলে মেনে নিয়েছে পৃথিবীর বুকে এবং তাদেরকে সামনে রেখে তাদের উপাসনা করছে। আস্তাগফিরুল্লাহ। একবার মানুষ ভাববে না সেই প্রকৃত সৃষ্টিকর্তার কথা,
সেই প্রকৃত ক্রিয়েটারের কথা, যে একটা নির্দিষ্ট পারপাসে, একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদেরকে সৃষ্টি করেছে, সেই তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে মানুষ পৃথিবীর বুকে কি করছে, কোন রাস্তায় চলার চেষ্টা করছে মানুষ। ওয়ার্শিপের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিওগুলো ভাসছে না, সেই সমস্ত ভিডিওগুলো যখন চোখে পড়ে তখন সেগুলো দেখলে ভিতর থেকে চোখে জল এসে যায়, যে এই সমস্ত মানুষগুলো কিভাবে পথভ্রষ্ট হলো, এদের কাছে সত্যটা কেন পৌঁছাচ্ছে না, কেন পৌঁছাচ্ছে না, কোথায় এরা বাধা পাচ্ছে সেই সত্যের সঙ্গে সম্মুখীন হওয়ার জন্য, কে এদেরকে ধরে রেখেছে, কোন জায়গাটা এরা আটকে দিচ্ছে এদেরকে, কেন এরা সত্যের সামনে দাঁড়াতে পারছে না। মানুষকে নগ্ন করে সামনে শুইয়ে রেখে তার উপাসনা চালাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। যে গাছের উপাসনা করছিস সেই গাছ তো সূর্যের জন্য বেঁচে রয়েছে, সেই গাছ তো এই মাটির জন্য বেঁচে রয়েছে, তাহলে সেই গাছ কি করে অন্যের ড্রাইভার, অন্যের খোদা হতে পারে? যে মানুষকে তুই সামনে রেখে উপাসনা করছিস সেই মানুষ তো নিজের শ্বাসটাও ধরে রাখতে পারে না, নিজেকে মৃত্যুর হাত থেকে ধরে রাখতে পারে না, যাকে বাঁচতে গেলে খাদ্যের দরকার, জল দরকার, ঘুম দরকার, তাহলে সেই মানুষ অন্যের কি করে রায়বার, অন্যের কি করে সৃষ্টিকর্তা হতে পারে? মানুষ এগুলো ভাববে না, এই সহজ ম্যাথামেটিক্সটা ভাববে না যে 2 + 2 = 4, 2 + 2 = 3 বা 2 + 2 = 5 কি করে হতে পারে? তাই সায়েন্স বলছে দ্য সোর্স অফ অল এনার্জি অফ দিস প্ল্যানেট ইজ সান। সূর্য থেকে আমরা সমস্ত শক্তি পাচ্ছি। আবার সেই সায়েন্সই বলছে যে এই সূর্য নিজেকে ধরে রাখতে পারে না এবং বহু বছর পর হলেও কিন্তু এই সূর্য একসময় শক্তি হারাবে এবং একসময় নিভিয়ে যাবে, অর্থাৎ সে আর কোনো এনার্জি রেডিয়েট করতে পারবে না, তার সেই ক্ষমতা সে হারাবে। তাহলে যে সূর্য থেকে সমস্ত শক্তি পৃথিবী থেকে মানুষ পাচ্ছে, সমস্ত জীবকুল প্রাণকুল যে সূর্য থেকে শক্তি পাচ্ছে, তাহলে মানুষ তো সেই সূর্যকে আগে উপাসনা করা দরকার। আবার সেই বিজ্ঞানী বলছে সেই সূর্য নিজেকে ধরে রাখতে পারবে না, একটা নির্দিষ্ট সময় পর সেই সূর্যও কিন্তু নিভিয়ে যাবে, অর্থাৎ সেই নিউক্লিয়ার ফিউশনও কিন্তু সূর্যের মধ্যে একসময় বন্ধ হয়ে যাবে। তাহলে ভাবুন মানুষ কিভাবে এবং কতটা পথভ্রষ্ট হয়েছে পৃথিবীর বুকে। যুদ্ধ তো এখানেই, মানুষের যুদ্ধ তো এখান থেকেই শুরু, যে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে সেই সমস্ত ভুল তর্কে জড়িয়ে, ভুল রাস্তায় নিজেদেরকে ঠেলে দিয়ে তারা আজকে সত্যের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করছে। তাদের সামনে এই সমস্ত লজিক যদি রাখা যায় তারা এগুলো মানবে না, কারণ সেই ভুল শুনতে শুনতে, ভুল দেখতে দেখতে তাদের কানে সেই প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে, তাদের চোখে সেই প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে, তাই তারা সেই জায়গা থেকে ফিরবে না, কিছুতেই ফিরবে না। এবং কোরআনও এই কথা বলছে যে যদি তাদের পূর্বপুরুষ থেকে, কবর থেকে, শ্মশান থেকে তুলে এনেও তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া যায় এবং তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে আফটার ডেথ সেটাও যদি সে রিভিল করে, তবুও সে তাকে বিশ্বাস করবে না। কোরআন এই কথা বলছে, বিশ্বাস করবে না। তার চোখ সেই ভুল দেখতে দেখতে, তার কান সেই ভুল শুনতে শুনতে, তার ব্রেন সেই ভুল ভাবতে ভাবতে এমন জায়গায় সে চলে গেছে, এমন জায়গায় সে নিজেকে প্রবেশ করিয়েছে, সেই জায়গা থেকে সে ফিরবে না, কিছুতেই ফিরবে না। কোরআন এই জিনিসটার উপর কিন্তু বারবার গুরুত্ব দিয়েছে যে কিছু মানুষ এই পৃথিবীর বুকে তাদের পূর্বপুরুষকে যদি কবর থেকে তুলে এনেও তার সামনে দাঁড় করিয়ে দিয়ে তাদের সঙ্গে কি ঘটেছে সেটা যদি রিভিল করতে বলা হয়, সেটা যদি মেনশন করতে বলানো হয়, তাহলে তারা তাদেরকেও বিশ্বাস করবে না। এতটাই তারা পথভ্রষ্ট আজকে পৃথিবীর বুকে। এবং এই পথভ্রষ্ট মানুষগুলোকেই সঠিক পথ দেখানোর জন্যই কিন্তু কোরআনকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। বলে একবার ভেবে দেখুন ভাই, আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোরআন এবং তার সমতুল্য যে সমস্ত ধর্মগ্রন্থগুলো রয়েছে পৃথিবীর বুকে কতটা দরকার, কতটা দরকার। আমি কোরআনকে মেনশন করার মাধ্যমে অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থগুলোকে ছোট করছি না। যারা এই প্রকৃত সত্যকে তুলে ধরে,
আমি সবাইকে সেই কোরআনের সঙ্গে আমি সমতুল্য করি, যারা প্রকৃত এই সত্যকে মানুষের সামনে তুলে ধরে। সমস্ত ধর্মের ধর্মগ্রন্থগুলোকে আমি ততটাই রেসপেক্ট করি যতটা রেসপেক্ট আমি কোরআনকে করি। একবার ভেবে দেখুন, কোরআন এবং এই সমস্ত ধর্মগ্রন্থগুলো যারা প্রকৃত সত্যকে মানুষের সামনে তুলে ধরে, কতটা দরকার আজকে পৃথিবীর বুকে, কতটা দরকার। এই পৃথিবীর বুকে মানুষ বেঁচে থাকাকালীন তার মানি ব্যাগে যে কটি নোট রয়েছে সেটা ব্যবহার করার সময় আসল কি নকল কতবার চেক করে নেয়, বা তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা আসল কি নকল সে বারবার চেক করে। কিন্তু তার জীবনের এই সমস্ত চেক পয়েন্টগুলো তার কোনোদিন মনে হয় না। তার জন্মকে, তার সৃষ্টির পেছনে কে রয়েছে, তার মৃত্যুর পেছনে কে রয়েছে, এবং কেন তাকে জীবন প্রদান করা হয়েছে। এবার এই কনসেপ্ট উঠে আসে যে মানুষের প্রাইমারি এম বা প্রাইমারি পারপাসই যদি হয় সেই সৃষ্টিকর্তার উপাসনা বা তার ক্রিয়েটরের উপাসনা করা, তাহলে মানুষকে তো পৃথিবীর বুকে জীবন দেওয়া হয়েছে। এই জীবনকে বাঁচিয়ে রাখতে গেলে তো তাকে খাবার সংগ্রহ করতে হবে, তাকে উপার্জন করতে হবে, তাকে কাজ করতে হবে, তাকে এদিক ওদিক দৌড়তে হবে, এদিক ওদিক ছুটতে হবে। তাহলে তখন কি হবে? তো কোরআন কিন্তু এগুলো সম্বন্ধে কোনো বাধা তৈরি করেনি, কারণ সেই ক্রিয়েটর জানে যে আমি মানুষের জীবন তো দিচ্ছি, কিন্তু তাকে বেঁচে থাকার স্বার্থে, নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থে তাকে এই সমস্ত জিনিসগুলো তাকে জোগাড় করতে হবে। কিন্তু জোগাড় করা মানে শুধু এই নয় যে তুমি এই জোগাড় করার মধ্যে দিয়ে তুমি নিজেকে নিমজ্জিত করে রাখো, নিজেকে ডাইলিউট করে রাখো, নিজেকে পথভ্রষ্ট করে রাখো, নিজেকে মিসগাইড করে রাখো। একটা মানুষ যদি তার নিজের উপার্জনের ক্ষেত্রেই যদি সে নিজেকে নিমজ্জিত করে রাখে, নিজেকে মিসগাইড করে রাখে, এবং সে অর্থ ছাড়া যদি আর পৃথিবীর বুকে কোনো কিছু না ভাবতেই পারে, এবং সে অর্থকে যদি খোদা বানিয়ে ফেলে, নিজের সৃষ্টিকর্তা বানিয়ে রাখে, কোরআন তো সেখানেই আওয়াজ তুলছে যে হতে পারে অর্থটা তোমার দরকার তোমার জীবনে, তোমার বেঁচে থাকার স্বার্থে, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার সৃষ্টিকর্তা তোমার জন্য কি মেসেজ পাঠিয়েছে সেটাকে তুমি ভুলে যাবে। কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবনের কি পারপাস এবং অ্যাকাউন্টেবিলিটি তুমি সেটা ভুলে যাবে। খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তার মানে এই নয় যে তুমি খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে বা ভোগ বিলাসিতা করার ক্ষেত্রে তুমি নিজেকে সারা জীবন নিমজ্জিত করে রাখবে। আলটিমেট পারপাসটা তো হচ্ছে সেই ক্রিয়েটারের উপাসনা করা। এগুলো তো একটা জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তো চলতে থাকবে, এগুলো তো সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে, কোরআন বলছে যে একটা জীবনের, একটা মানুষের প্রাইমারি উদ্দেশ্যই হচ্ছে তার ক্রিয়েটারের উপাসনা করা। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমার জীবনের লক্ষ্য তো আইএএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, তাহলে আমাকে তো আমার জীবনের সময় নষ্ট তো আমি করতে পারবো না, আমাকে তো পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে হবে সারা জীবন, প্রত্যেকটা মুহূর্ত। তো আমি কি করে উপাসনা করব? আমার তো জীবনের উদ্দেশ্যই হচ্ছে লেখাপড়া। ভাই, কোরআন বলছে যে আল্লাহর থেকে বড় সায়েন্টিস্ট আর কেউ হয় না, আল্লাহর থেকে বড় টিচার আর কেউ হয় না, আল্লাহর থেকে বড় বিচারপতি কেউ হয় না। তাহলে মানুষ কোন পথে দৌড়চ্ছে? একটা পৃথিবীর বুকে যদি মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলার মাধ্যমে তার নিজের কাজের বা নিজের পড়াশোনার মধ্যে সে যদি নিমজ্জিত থেকেও যদি সমাজের বুকে আইএএস, আইপিএস হয়, সমাজের বুকে সায়েন্টিস্ট হয়, সমাজের বুকে টিচার হয়, সেই টিচার হওয়ার মাধ্যমে কি সে সত্যকে বুড়ো আঙুল দেখাতে পারবে? এই সত্যকে কি সে লুকিয়ে রাখতে পারবে? পারবে না। একটা মানুষের হাতে এই পৃথিবীর সমস্ত ক্ষমতা তুলে দিলেও, সমস্ত ক্ষমতা, সমস্ত অর্থ, সমস্ত ভোগ, সমস্ত সেক্স, সব কিছু যদি তার সামনে, তার হাতে তুলে দেওয়া হয়, সে কি এই সত্য থেকে নিজেকে বিরত রাখতে পারবে যে তাকে একসময় মরতে হবে? সে নিজেকে চিরতরে এই পৃথিবীর বুকে ধরে রাখতে পারবে না, কোনোভাবেই না। এই সত্যকে কোনোদিন সে এড়িয়ে বাঁচতে পারবে না। সেই জন্যই কোরআন বলছে যে তোমার জীবনের প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে তোমার ক্রিয়েটারের উপাসনা করা, তাকে তুষ্ট করা। বাকি সব কিছু সেকেন্ডারি, সব কিছু সেকেন্ডারি এই পৃথিবীর বুকে। ভাই, এই পৃথিবীর বুকে যাদের মনে এখনও সন্দেহ রয়েছে হোয়াট ইজ কল্ড কোরআন,
হোয়াট ইজ কল্ড ইসলাম, এবং মানুষের জীবনে এদের সিগনিফিক্যান্স কী। যদি এখনও তাদের মনে এসব নিয়ে সন্দেহ থেকে থাকে, তাদেরকে বলবো তারা যেন সঠিকভাবে সত্যকে নিজের জীবনে তুলে ধরার চেষ্টা করে। একটা মানুষ যদি এই পৃথিবীর বুকে প্রকৃত সত্যের সঙ্গে থাকে, সে শুধু কোরআন নয়, সে শুধু ইসলাম নয়, সে কোনো ধর্মগ্রন্থ, কোনো ধর্মের বিরোধিতা করবে না, কোনো ধর্ম, কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে রাগ, বিদ্বেষ, ক্ষোভ, হিংসা প্রকাশ করবে না, কিছুতেই করবে না। তো ভাই, এটাই ছিল কোরআন এবং ইসলামের প্রকৃত পরিচয়। আমি আমার যতটুকু জ্ঞান রয়েছে তার মধ্য দিয়েই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হোপ দ্য মিসকনসেপ্টস উইল বি ক্লিয়ার্ড ফরএভার।